আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি কাজী নজরুল ইসলামের লেখা ওমর ফারুক কবিতাটি আজকে আমরা পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে প্রত্যেকটি লাইন পড়ব। একই সাথে এই কবিতার পাঠে যে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নটি রয়েছে সেটিরও উত্তর করে ফেলব। তোমাদের যাদের শুধু সৃজনশীল প্রশ্নের উত্তরের প্রয়োজন তারা এই ভিডিও শেষে চলে যাবে, তাহলে কিন্তু পেয়ে যাবে। তো চলো শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, কবিতাটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে একটু বলতে চাই যে কবিতাটিতে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনাদর্শ, চরিত্র, মাহাত্ম্য, মানবিকতা এবং সাম্যবাদী দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন মহৎ ব্যক্তিত্ব। তার চরিত্র একাধারে বীরত্ব, কমলতা, নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল। তো এই ব্যাপারগুলি কিন্তু আমরা কবিতায় দেখতে পারবো। চলো একটু আমরা পড়ে পড়ে বোঝার চেষ্টা করি। দেখো, বলা হচ্ছে, তিমির রাত্রি অর্থাৎ গভীর রাতে এশার আজান শুনি দূর মসজিদে, অর্থাৎ বলছে যে গভীর রাতে এশার আজান শুনতে পারি ওই দূর মসজিদ থেকে। প্রিয়হারা কান্নার মতো এ বুকে আসিয়া বিধে, অর্থাৎ এশার আজানটা প্রিয়জন হারা কান্নার মতো এ বুকে এসে বিধে বলতে বাঁধে বা লাগে আর কি। আচ্ছা, এরপর বলছে, দেখো, আমিরুল মুমিনিন কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, তো তাকে বলছে। তো দেখো যে তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে একটা দেখো এই লাইনটার একটু আমি যদি তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি যে যখন ইসলামটা যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেননি, সেই সময়টাতে কিন্তু মুসলিমরা প্রকাশ্যে আজান দিতে পারতো না। আর যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করতে পারে, ইসলাম গ্রহণ করে, তারপর থেকে কিন্তু মুসলমানরা প্রকাশ্যে আজান দিতে পারে। তো এই যে একটা সম্পর্ক রয়েছে আজানের সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তো এটা কিন্তু বলা হচ্ছে যে তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। তাকবীর শুনি সহ্য ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, অর্থাৎ তাকবীর শুনে সহ্য ছাড়িয়া বলতে শুয়ে থাকা অবস্থা ছেড়ে উঠে বসি, অর্থাৎ চকিতে বা বিছানায় উঠে বসি, কথা কিন্তু বলা হচ্ছে। এবার কি বলছে, দেখো যে বাতায়নে চাই উঠিয়াছে কি রে গগনে মরুর শশী। বাতায়নে চাই বলতে বাইরের দিকে তাকাই বা বাইরের বারান্দার দিকে তাকাই। উঠিয়াছে কি রে গগনে মরুর শশী বলতে এখানে কিন্তু মরুর চাঁদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে। অর্থাৎ ব্যাপারটা কীরকম, যে বাইরের দিকে তাকাই দেখি যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কেউ কেউ আসলো আমাদের উদ্ধার করতে, এই মানেটা কিন্তু এটা। এবার বলছে, দেখো, ও আজান ও কি পাপিয়ার ডাক বলতে পাখির ডাক, ও কি চকরির গান মুয়াজ্জিনের কণ্ঠে, ও কি তোমারই সেই আহ্বান। অর্থাৎ বলছে যে মুয়াজ্জিনের কণ্ঠে, আজানের কণ্ঠে যেন উমর ফারুকেরই আহ্বান। আচ্ছা, এবার বলছে কি, দেখো, আবার লুটাইয়া পড়ি সেদিন গিয়াছে শিওরের কাছে কইছে কালের ঘুড়ি। অর্থাৎ এখানে দেখো সেদিন গিয়েছে বলতে মুসলমানদের যে ঐতিহ্য, গৌরব, শক্তি ছিল সেদিন আজ চলে গেছে, এটাই কিন্তু বলা হচ্ছে এই লাইনটাতে। যেটা এই কথা কে বলছে, কালের ঘড়ি বলতে সময়ের ঘড়ি বলছে। আচ্ছা, এরপর দেখো, ওমর ফারুক আখরি নবীর ওগো দক্ষিণ বাহু বলতে ডান হাত বলা হয়েছে। আখরি নবী বলতে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত বা ডান বাহুর মতো বলা হয়েছে। আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধটা রাহু। অর্থাৎ পুরো লাইনটার মানে কি, দেখো এখানে গ্রাসে মানে বলতে গ্রাস করে নাও, অন্ধতা মানে অন্ধকার, রাহু মানে অশুভ শক্তি। অর্থাৎ ওমর ফারুককে বলতেছে তুমি আর আমাদেরকে আহ্বান করো না, তুমি নিজেই এবার চলে এসে এই অন্ধকার মূর্ছা জাতিকে রক্ষা করো, এই মানেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এবার দেখো, ইসলাম রবি জ্যোতি আর আজ দিনে দিনে বিমলিন
মানে ইসলামের রবি যদি আর আজ দিনে দিনে বিমলেন, অর্থাৎ ইসলামের রবি মানে ইসলামের সূর্য দিনে দিনে আঁধার হয়ে যাচ্ছে, ইসলামের সূর্যের যে জ্যোতি তা মলিন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই লাইনটার দ্বারা কিন্তু এরকম মানে বোঝানো হয়েছে। এই জন্য কিন্তু বলা হচ্ছে যে ওমর ফারুক আপনি চলে আসেন, এসে সেই আগের মতো ইসলামটাকে প্রতিষ্ঠিত করেন, মানে এরকম কথা কিন্তু বলা হচ্ছে আর কি। এবার দেখো, সত্যের আলো নিভিয়া জ্বলিছে, জোনাকির আলো ক্ষীণ, অর্থাৎ বলছে যে সত্যের আলোটা নিভু নিভু হয়ে গেছে। কীরকম হয়ে গেছে? জোনাকি যেমন মিটিমিটি জলে, তেমন সত্যটাও এখন অল্প স্বল্প পরিমাণে আছে, অর্থাৎ মিটিমিটি জলে, অর্থাৎ খুবই ক্ষীণ আর কি। শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এ জগতে, শুধু আঙ্গুলি হেলেনে শাসন করিতে এ জগতে বলতে এখানে ওমর ফারুকের কথা বলা হয়েছে, যে তিনি শুধু তার কথার দ্বারা শাসন করত পুরো অর্ধ বিশ্বকে, এ কথা কিন্তু বলা হয়েছে। এবার দেখো, দিয়েছিলে ফেলি মোহাম্মদের চরণে যে শমশের বলতে এখানে কিন্তু তরোয়ালের কথা বলা হচ্ছে। যে দেখো, আমরা কিন্তু একটা ঘটনা সবাই জানি, যে একসময় একটা ঘটনা, যে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়ালি নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বেরিয়ে এসেছিল, তাই না? নাউজুবিল্লাহ। তো তারপরেই কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে। তো সে কথা বলা হচ্ছে যে যেভাবে মানে এই তরোয়াল নিয়ে বের হওয়ার কথা বলা হচ্ছে যে ওমর ফারুকের, তো ফেরদাউস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, বলতেছে যে দেখো মোটামুটি কিন্তু ইসলামের যে খলিফা রয়েছে, ইসলামের 4টি খলিফা, তারা কিন্তু এই দুনিয়াতে থেকেই জান্নাতের খবর কিন্তু মোটামুটি পেয়ে গেছিল, তাই না? তো বলছে যে সে ফেরদাউস বলতে জান্নাতের সর্বোচ্চ জান্নাতের নাম কি? ফেরদাউস। তো বলছে যে তুমি জান্নাত ছেড়ে আবার এই দুনিয়াতে চলে এসো শমশের ধরি বলতে ওই তরবারি নিয়ে, হ্যাঁ, তরবারি নিয়ে আবার তুমি চলে আসো, কি করতে? হত্যা করতে না, এই জাতিকে কিন্তু উদ্ধার করতে। তরবারি নিয়ে আসা বলতে কিন্তু হত্যা করা বোঝানো হচ্ছে না, এই জাতিটাকে উদ্ধার করতে, মানে কঠোর হয়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কঠোর ছিলেন, কঠোর শাসক ছিলেন। তো তিনি যেমন কঠোর শাসক ছিলেন, তো তাই বলা হচ্ছে যে তরবারি নিয়ে, মানে কঠোরতা বোঝাতে কিন্তু বলা হচ্ছে যে তরবারি নিয়ে আবার আপনি ফিরে আসেন, এই ইসলামটাকে আবার প্রতিষ্ঠিত করেন। আচ্ছা, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। লোহিত সাগরের পানি কিন্তু লাল, তাই না? এই জন্য বলা হচ্ছে যে লালে লাল হয়ে মরি বলতে কবি বলতেছে যে যদি আমারও মারা যাওয়া লাগে, মারা যাবো, সমস্যা নেই, তাও তুমি তোমার এই কঠোরতা দিয়ে আবার এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করো, এ কথা বলা হচ্ছে। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, বলছে যে ইসলামকে যে খুঁজে পেয়েছে সে লাভবান হয়েছে, সে কথা কিন্তু বলা হচ্ছে। পরশে তাহার শোনা হলো যারা, তাহাদেরই মোরা বুঝি, বলতেছে ইসলামের পরশে যারা শোনা হয়েছে, খাঁটি মানুষ হয়েছে, তাদেরকে কিন্তু আমরা ইসলাম বলতে বুঝি। আজ বুঝি কেন বলিয়েছেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে এক ওমর। বলতেছে শেষ পয়গম্বর বলতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, যে তিনি যে বলে গেছে যে আমার পরে যদি নবী আসে তাহলে সেটা হবে ওমর। তার মানে কি, কবি এখানে মানে ফিল করতেছে যে এই নবীজির কথাটা কতটা যথার্থপূর্ণ ছিল, কারণ তার মতো শাসনটা এখন আবার প্রয়োজন হয়ে পড়েছে। হ্যাঁ, মানেটা কিন্তু এরকম আর কি। এরপর বলছে কি দেখো, যে অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলের তখতে বসি, বলতেছে যে তুমি অর্ধ পৃথিবী শাসন করছো মাটিতে বসে, তোমার কোনো রাজপ্রাসাদ ছিল না, তোমার খুব সুন্দর সুন্দর কোনো অলংকার ছিল না, কোনো ভালো জায়গা ছিল না, তুমি একদম খাঁটি মনের মানুষের মতো মাটিতে বসে শাসন করেছো অর্ধ পৃথিবী। তারপরে লাইনগুলো দেখো, তাহলে ব্যাপারটা আরো ভালো বোঝা যাবে। খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে খুশি, বলতেছে খেজুর পাতা দিয়ে চারিদিকে ঘিরে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতো, আর সেগুলো বারে বারে কি হইতো, ও খুলে খুলে যেত, তাই না? সাইমুর ঝড়ে, অর্থাৎ মরুর ঝড়, এটা হ্যাঁ, সাইমুর ঝড়ে পড়েছে কুটির, তুমি পড়নি কো নুয়ে, বলতেছে সাইমুর ঝড়ে তোমার বাড়িটা, অর্থাৎ খেজুর পাতার ঘেরা ঘরগুলি মাটিতে নুয়ে পড়েছে, কিন্তু তুমি কখনো কি করনি, নুয়ে পড়নি, তুমি মাথা উঁচু করে থেকেছো। ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা, তুমি ছিলে খারাপ হয়ে, বলতেছে যে তোমার থেকে যাদের বাড়ি ঘর সুন্দর ছিল, অনেক উচ্চবিলাসিতা পণ্য ছিল সেই সময়টাতে, তাদের কি হয়েছে, তারা পড়েছে, কিন্তু তুমি খাড়া হয়ে মাথা উঁচু করে বেঁচেছিলে। আচ্ছা, এরপর বলা হচ্ছে কি দেখো,
শত প্রলোভন, শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মত। বলতেছে যে তোমাকে কত প্রলোভন দেখানো হলো, কত ধনী হওয়ার প্রলোভন দেখানো হলো, কত বিলাসিতাময় জীবনের প্রলোভন দেখানো হলো। করেছ ছালাম দূর হতে সব, ছুঁইতে পারেনি পথ। বলতেছে তুমি এগুলোকে দূর থেকে সালাম করেছো, এগুলো তোমাকে কখনো ছুঁইতে পারেনি। লোভ বা হচ্ছে যে বিলাসিতা কখনো কিন্তু তোমাকে ছুঁতে পারেনি। সবার ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে। দেখো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একদম অতুলনীয় একজন শাসক ছিল। তিনি তার শাসকের মানে তিনি তার রাজ্যের মানুষদের জন্য সবসময় চিন্তা করতো, ওনাদের আগে চিন্তা করতো, তারপর তিনি নিজের চিন্তা করতো। লাইনটাকে দিয়ে কিন্তু এরকম একটা অর্থ বোঝানো হয়েছে যে সবার ঊর্ধ্বে তুলিয়া তুমি ছিলে সব নিচে। বলতে সবার জন্য কাজ করে তুমি নিজের জন্য কখনোই ভাবতে না। বুকে করে সব বেড়া করি পার আপনি রাহিলে পিছে। বলতেছে তুমি সবাইকে আঁকড়ে ধরে সবাইকে মানে ঠিকঠাক রেখে তারপর তুমি নিজের চিন্তা করো সবসময়, এটা কিন্তু বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, হেরি পশ্চাদে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধে দূর মরিপথে বাহি। বলতেছে তুমি কি করছো, এক সময়ের কথা বলা হচ্ছে এখানে আর কি, যে রৌদ্র দগ্ধ খুব তীব্র রোদের ভিতরে মরুভূমির পথে তুমি কি করছো, মানে বেরোইছো আর কি। কেন বেরোলে? তারপরে ল্যান্ডে দেখো, জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি। বলতে জেরুজালেমটা অবরোধ করা আছে। বীর মুসলিম সেনাতল তব বহুদিন মাছ ধরি, সেখানে বহুদিন ধরে মুসলিম সেনারা রয়েছে সে জেরুজালেমে। আচ্ছা, দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে। মানে সেই সময় শত্রুরা তখন বলছে যে দুর্গের দ্বার তারা খুলে দেবে। কেন খুলে দেবে? যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা এসে সন্ধিপত্রের চুক্তি করে। তারপরে দেখো সেটি বলা হচ্ছে পরের লাইনগুলোতে, দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে, ওমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে। তো ওমর যদি সন্ধিপত্রে স্বাক্ষর করে তাহলে জেরুজালেমের ওই যে দুর্গ সেটা কিন্তু অশত্রুরা খুলে দিবে, সেটা কিন্তু বলা হচ্ছে। হাইরে আধেক ধরার মালিক আমিরুল মুমিনিন। বলতেছে আধেক ধরার মালিক বলতে অর্ধেক পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন কি করলো পরে দেখো, শুনে সে খবর একাকী উঠতে চলিছে বিরামহীন। মানে সেই খবর শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই একটা উট নিয়ে বেরিয়ে পড়েছে, মানে যাত্রা শুরু করেছে সেই জেরুজালেমের পথে। সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো সবুজ রুটি। বলতেছে তিনি মানে সাথে করে দূরের পথ, এই তীব্র রোদ মাখা তোমার পাহাড়ে বলতে মরুভূমিতে তিনি তীব্র রোদ মাখা মরুভূমিতে বেরিয়ে যায়, স্বল্প কিছু খাবার নেই। দেখো ঝুলিতে দুখানা শুকানো সবুজ রুটি বলতে এখানে বলতে খুবুজ বলতে এখানে রুটি বোঝানো হয়েছে, মানে আরবি শব্দ আর কি, রুটির আরবি শব্দ হচ্ছে খুবুজ। এবার দেখো, একটি মশকে একটুখানি পানি, একটু পাত্রে একটুখানি পানি নিয়েছে, খুরমা 2-3 মুঠি। খুরমা 2-3 মুঠি বলতে এখানে খুরমা খেজুর তিনি কি নিয়েছে, 2-3 মুঠি খুরমা খেজুর নিয়েছে। এরপরে দেখো বলছে, প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠেও চড়ি। বলতেছে প্রহরীবিহীন বলতে কোনো সৈন্য ছাড়া তিনি একাই পথে বেরিয়েছে একটা উটের পিঠে চড়ে, তাই না? যে প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি, চলেছে একটি মাত্র ভিত্র উষ্টের রশি ধরি। বলতেছে তার সাথে কিন্তু কোনো সৈন্য যায়নি, কোনো প্রহরী যায়নি, শুধুমাত্র একটা সহযোগী গেছে। তিনি কি করছে, ওই সহযোগীটা উটের দড়ি ধরে যাচ্ছে বা রশি ধরে যাচ্ছে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসে রয়েছে। এই কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে চলেছে একটি মাত্র ভিত্রি উষ্টের রশি ধরি, মানে উটের রশি ধরে। মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি ঝড়ে। অর্থাৎ মরুর অবস্থা এখানে বোঝানো হচ্ছে যে মরুর দেশ অর্থাৎ সৌদি আরব, যে ওই জায়গায় সবসময় কি হয়, তীব্র গরম থাকে না, এতটা গরম থাকে যেন মনে হয় যে মরুর ওই তোমার হচ্ছে যে আগুনের বৃষ্টি ঝরছে, সেরকম একটা অবস্থা। এবার বলা হচ্ছে কি দেখো, সে আগুন তাতে খই সম ফুটে বালুকা মরুর পরে। অর্থাৎ সেই আগুনে মানে খই যেন ফুটতে পারে, মানে এটাতে তীব্রতা বোঝানো হচ্ছে গরমের আর কি। ইসিদূর যেতে উত হতে নামি কইল ভিত্রি ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া এবার আমি যাই। বলতেছে যে ওই তোমার উঠে যাওয়ার পথে যেতে আর কি,
মানে উঠে যেতে যেতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নেমে তার সহযোগীকে বলতেছে, ভাই এবার তুমি উঠে ওঠো, আমি তোমাকে নিয়ে যাই। মানে এতটা মহৎ দৃষ্টান্ত তার ছিল। তারপর বলছে, উষ্টের রশি ধরিয়া অগ্রে, তুমি উঠে বসো। উঠে বলতেছে তুমি উঠে উঠে বসো, আমি হচ্ছে যে উষ্টের রশি ধরছি, উটের রশি ধরছি। তপ্ত বালুতে চলি যে চরণে, রক্ত উঠেছে ফুটে। আচ্ছা, এরপর দেখো বলা হচ্ছে কি যে পিতৃদম্ভ চুমি কাঁদিয়ে কহিল, ওমর কেমন এই আদেশ করো তুমি। অর্থাৎ ওই সহযোগী ওমরকে বলতেছে যে এই আদেশ আপনি আমাকে কিভাবে করেন, আপনি তো অর্ধ পৃথিবীর শাসক, আপনি আমার সামান্য, আমি আপনার সহযোগী, আপনি আমার উটের রশি নিয়ে যাবেন আর আমি বসবো, এটা কি করা হয়। দেখো তারপরে ওমর কি বলে, উষ্টের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি, আর হেঁটে যাবে খলিফা ওমর ধরি সে উটের রশি। বলতেছে যে খলিফাই উটের রশি ধরে নিয়ে যাবে হেঁটে হেঁটে, আর সহযোগী বা সহকারী উটের পিঠে বসে যাবে, এটা কি হয়? এরকম একটা কথা এখানে কিন্তু বলছে। খলিফা হাসিয়া বলে, মানে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে। এমনই ছলে বলতেছে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও, কিয়ামতের দিনের জন্য তুমি বড় হতে চাও। আল্লাহ তাআলা যে আমাকে জবাব করবে যে আমি যে তোমাকে খলিফা বানিয়েছি আরাম আয়েশ করার জন্য, তখন আমি কি জবাব দেব? খলিফা মানে তো আমরা আরাম আয়েশ নাই, খলিফা মানে তো তোমরা সর্বপ্রথম তোমাদের সেবা করাই আমার কাজ, তারপর আমার নিজের চিন্তা করার কাজ। দেখো এই কথাটাই কিন্তু পরের লাইনগুলোতে বলা হবে। দেখো বলা হচ্ছে যে রোজ কিয়ামত আল্লাহ যেদিন কহিবে, উমর ওরে করিনি খলিফা, মুসলিম যাহা তোর সুখ তরে তোর সুখ তরে তরে। আচ্ছা, কি জবাব কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই, আমি তোমাদের প্রতিনিধি, শুধু মোর অধিকার নাই। আশা করি বুঝতে পেরেছ, তাই না? আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। ইসলাম বলে সকলে সমান, কেউ বড় কেউ ক্ষুদ্র না। এরপরে বলছে দেখো, ভিত্তি চড়িল উটের পৃষ্ঠে, ওমর ধরিল রশি। এরপরে ওই সহকারীটা উঠে চড়ে বসলো আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটের রশিটা ধরলো। মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলোই নামিল শশী। আচ্ছা, এবার দেখো বলা হচ্ছে, জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা। বলতেছে সেদিন কি আকাশে তোমার পুষ্প বৃষ্টি বলতে ফুলের বৃষ্টি হইল কিনা। কি গান গাইল মানুষ সেদিন বন্দি বিশ্ব বিনা। জানি না সেদিন ফেরেশতা তব করেছে কিনা স্তব, অনাগত কাল গিয়েছিল শুধু জয় জয় হে মানব। অর্থাৎ দেখো এখানে কি বোঝানো হইল যে তোমার মানে আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করবে তখন কিন্তু ফেরেশতাদের কাছ থেকে একটু পরামর্শ চেয়েছিল যে মানুষকে সৃষ্টি করব কিনা। তো ফেরেশতারা তখন বলেছিল যে এটা তো শুধু কি করবে, মানে ফিতনা ফাসাদ করবে, পৃথিবীতে মানুষ জাতি তো ফিতনা ফাসাদ করবে। তো এখানে বলা হচ্ছে যে এই জিনিসটা দেখে এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সহযোগীর এই উদাহরণটা দেখে হয়তো ফেরেশতারাও মনে মনে খুশি হয়েছে, তাই না? এই যে এই মানবের জয় গান গাইছে। তো এই কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো আশা করি কিন্তু বুঝতে পেরেছো তোমরা। এরপরে দেখো বলা হচ্ছে, তুমি নির্ভীক এক খোদা ছাড়া করনি কো কারো ভয়। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হচ্ছে যে তুমি নির্ভীক, তোমার মনে কোনো ভয় নাই, আল্লাহ ছাড়া তুমি কারো ভয় করনি। শতব্রত তোমায় তাই তো সবে উদ্যত কয়, যে তুমি মানে সত্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জন্য তো বলা হয়েছে, তাই না, যে সত্য মিথ্যার পার্থক্যকারী, তাই না? আচ্ছা, মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান, তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান। দেখো ওই তোমার একটা যুদ্ধ যাচ্ছিল আর কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরা। তো তখন আর কি তোমার ওই তখনকার সাহাবী যারা ছিল, তো তখন এক তোমার হচ্ছে যে সেনাপতি ছিল, সে হচ্ছে খালেদ, হ্যাঁ খালেদ বীর খালেদ। তো তখন ওই যে সাহাবীরা ছিল তখন তারা যুদ্ধে যাওয়ার আগে বলতেছে যে খালেদ বীর আছে, তাহলে তো আমাদের কোনো টেনশন নেই, আমরা এই যুদ্ধে নিশ্চিত জয়ী হব, কারণ খালেদ বীর সেই সময়ে কোনো যুদ্ধই তিনি পরাজিত হন নাই। তো এই কথা আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে যে তারা কি করছে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস না করে মানুষের উপর বিশ্বাস করছে যে খালেদ বীর আছে দেখে আমরা জিতে যাব। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেই সাথে সাথে সেই খালেদ বীরকে সেনাপতি থেকে সামান্য একজন বীরের উন্নতি দিয়েছে আর কি, মানে পদোন্নতি থেকে নিচে নামাই দিয়েছে। এই কথাতে তোমরা এখানে দেখতে পারবে। দেখো যে মানুষ হয়ে মানুষের পূজা মানুষের অপমান, তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান। মানে ওই বীর খালেদকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান পাঠাইলো। কি ফরমান? দেখো,
সিপাহ সালারে ইঙ্গিত তব করিলে মামুলি সেনা। ওই সিপাহী থাকে, সেনাপতি থাকে, তাকে ছোটখাটো একটা সেনাতে রূপান্তরিত করেছে, তাই না? বিশ্ববিজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না, বলতেছে যে তিনি এটা সিদ্ধান্ত নিতে এতটুকু ভাবলো না, তাই না? আচ্ছা, এরপরে দেখো, মানব প্রেমিক আজিকে তোমার শরী, মনে পড়ে তব মহত্ব কথা সেদিন সে বিভাবরী। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তার শাসনকালে তিনি রাত্রিবেলা করে বের হইতো যে তার রাজ্যের মানুষরা কেমন আছে এটা দেখার জন্য। তো একদিন তিনি বের হয়েছে, দেখো বের হওয়ার পর কি দেখে যে বের হয়ে দেখতেছে মায়ের ঘিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে, আর দুঃখিনীর মাতা ছেলের ভুলেতে হাই উনানে শূন্য হাড়ি চড়াইয়া কাঁদিয়ে অকুলে চায়। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে কি, দেখো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে দেখে যে একটা বাসায় একটা মাতা তার দুটা ছেলে কান্নাকাটি করতেছে। তো কান্নাকাটি করতেছে ক্ষুধার চোটে আর কি, যে ঘরে খাবার নাই, কান্নাকাটি করছে বাচ্চা দুটা। আর মা কি করেছে, একটা তোমার ওই উনুন অর্থাৎ রান্নার চুলা জ্বলাইছে, একটা ফাঁকা একটা পাত্রে চুলা জ্বালাইয়ে মানে বাচ্চাদেরকে বোঝাচ্ছে যে এই খাবারটা রান্না হচ্ছে, তোমরা একটু দেরি করো, একটু দেরি করো, একটু দেরি করো, মানে মিথ্যা একটা আশ্বাস বাচ্চাদের দিচ্ছে। কেন দিচ্ছে? তাদের ঘরে খাবার নাই এটা দেখে, মানে খাবার নাই এই জন্য আর কি। তো এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, তাই না? দেখার পর তিনি কি করে, দেখো পরের লাইনে বলা হচ্ছে যে শুনিয়ে সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেল মদিনাতে। এই জিনিসটা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম মদিনাতে চলে গেল, যে বাইতুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে, বাইতুল মাল থেকে তিনি নিজের কাঁধে করে নিজ হাতে তিনি আটার বস্তা নিল। হ্যাঁ, নিয়ে কি করলো দেখো, বলিলে সব চাপাইয়ে দাও আমার পিঠের পরে, মানে বলতেছে তিনি তার ওই ওখানে যে বলতেছে এইসব আমার পিঠে চাপাই দাও, আমি নিজের কাঁধে করে নিজ হাতে নিয়ে যে ওই পরিবারটাকে দিব। হ্যাঁ, আমি লয়ে যাব বইয়া, মানে আমি নিজে নিয়ে যাব এসব দুঃখিনী মায়ের ঘরে। বলতেছে আমি এসব দুঃখিনী মায়ের ঘরে, মানে ওই মায়ের ঘরে আমি এটা কি করব, নিজের হাতে নিয়ে যাব, নিজে যে দিয়ে আসব। আচ্ছা, এরপর দেখো বলা হচ্ছে, আচ্ছা কত লোক আসি আপনা চাহিল বাহিতে তোমার বোঝা। মানে সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে নিজের মানে নিজের আটার বস্তা নিয়ে যেতে চাচ্ছে, সেই সময় অনেকে তাকে আসলো যে যে আপনি কেন নেবেন, আপনি তো রাজ্যের বাদশাহ, আমরা নিচ্ছি, আমরা আপনাকে হেল্প করছি, সাহায্য করছি। এই কথা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললো দেখো, যে বলিল বন্ধু আমার এবার আমি বহিব সোজা। বলতেছে আমার রাজ্যে আমার জন্য তো তারা না খেয়ে আছে, আমি দেখতে পারিনি, আমি খবর নিইনি, দেখেই তো তারা না খেয়ে আছে। বাচ্চাগুলো এরকম করে কান্নাকাটি করছে, আর মা এই বাচ্চাগুলোকে এভাবে সান্ত্বনা দিচ্ছে, তো আমার কাজটা আমাকেই করতে হবে। এ কথা কিন্তু তখন বলছে, রোজ কিয়ামতে কে বইবে বলো আমার পাপের ভরে ভার। বলেছে আমার পাপের ভার কিয়ামতে কে কে নিবে? তুমি নিবা? নিবা না তো, তাহলে আমার ভার আমাকেই নিতে হবে। তো দাও, আমি নিজের কাঁধে এই আটার বস্তাটা নিয়ে যেয়ে সে পরিবারকে দিব। এই কথা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এবার দেখো, মম অপরাধে ক্ষুধার শিশুরা কাঁদিয়েছে আজি তার। বলতেছে আমার অপরাধের কারণে এই শিশুরা কান্নাকাটি করছে। প্রায়চিত্ত করিব আপনি চলিলে নিশীথ রাতে। বলতেছে এটা আমার কাজ, আমার জন্য এরকম হয়েছে, এটা আমাকে প্রায়চিত্ত করতে হবে, তাই আমি নিজেই এই আটার বস্তাটা নিয়ে যাব। পিষ্টে বইয়া খাদ্যর বোঝা দক্ষিণী রাঙিনাতে, তিনি নিজে সেই খাদ্যর বস্তাটা কিন্তু দিল তাকে, তাই না? এই যে কমল প্রাণ, বলতেছে এইরকম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা, কমল প্রাণ ছিল, তিনি এরকমই দয়ালু ছিল আর কি। তারপর দেখো তোমার হচ্ছে তারপরের ঘটনাগুলোতে কিন্তু পরের লাইনগুলোতে তার কঠোরতার কথা বোঝানো হবে। করুণার বসে তবুগো ন্যায়ের করণিক অপমান। বলতেছে তুমি করুণার হয়ে ন্যায়কে কখনো অপমান করনি, মানে যেটা ন্যায় সেটা তুমি ন্যায়ের বিচার ন্যায়ই করেছো। তুমি দয়ালু দেখে যে তুমি শক্ত না, এটা কিন্তু না। দেখো কি বলা হচ্ছে পরের লাইনগুলোতে, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজ করে, মানে মদ্যপান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পুত্র একসময় মদ পান করে, তো সেটার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পুত্রকে কি করে দেখো, মেরেছে দোরসা, মানে দোরা মেরেছে পুত্র তোমার চোখের পরে, মানে দোরা মানে বলতে চাবুক মারা, মানে একদম তার ছেলে মদ পান করেছে দেখে তাকে উনি শাস্তি দিতে ভোলেনি, তাকে উনি কঠোর শাস্তি দিয়েছে। দেখো তারপরে কি বলছে, ক্ষমা চাইছে পুত্র বলিছে পাষাণে বক্কবাধি। বলতে তার ছেলে তার কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে যে শাস্তি দেওয়ার সেটাই দিয়েছে। অপরাধ করি
তরি মরে সরে কাঁদিয়েছে অপরাধী, মানে অপরাধী কি করে বলতো, ক্ষমা চাচ্ছে বারবার, কিন্তু তার পুত্র সে, তার ছেলে সেটা, কিন্তু তিনি তাকে কোনোভাবে ক্ষমা করছে না। কেন করছে না? কেন? মদ্যপান করেছে। তার ছেলে ব্যতীত আরেকজন যদি মদ্যপান করতো, তিনি যে শাস্তিটুকু দিত, তার ছেলেকেও তিনি সেম শাস্তিটুকুই দিবে। এটা হচ্ছে তার কথা। এবার বলছে দেখো, আবু সাহামের গড়ে, অর্থাৎ আবু সাহাম বলতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে এখানে বলা হচ্ছে। কাঁদিতে যাইয়া ফিরিয়ে আসি গো তোমার সালাম করে, মানে কাঁদিতে যাই ফিরিয়ে আসি গো তোমার সালাম করে, আজ দরবার ভরিয়ে গিয়েছে হাজার দেশের লোকে, কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে। এরপর দেখো, এটা আরেকটা ঘটনা এখানে কেন্দ্র করছে, ঘটনাকে বলা হচ্ছে এখানে মূলত যে মানে একসময় ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তোমার হচ্ছে যে রাজ্যে আর কি, বা রাজ্যে মানে যেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকে, তো সেখানে একটা মজলিস হবে, অর্থাৎ একটা দরবার বসবে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে দেরি করতেছে। তো কেন দেরি করতেছে? তার একটাই কাপড়, সে একটা কাপড়ই পরে মানে তোমার থাকে। তো সে কাপড়টি শুকাবে, রোদে দিয়েছে তিনি, সে কাপড়টি শুকালে তারপর তিনি সেই দরবারে বা মজলিসে এসে যোগদান করবে। তো দেখো এখানে তিনি একটা কাপড় মাত্র তিনি কি করে, ব্যবহার করে, অথচ তিনি অর্ধ পৃথিবীর বাদশা, তাই না? তো এরকম একটা তার যে নরম, তার যে চলাফেরার ধরন, এটা কিন্তু এর পরে লাইন করতে বলা হচ্ছে। দেখো, কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাষ্যে উৎসুক চোখে, মানে খলিফা কোথায়, আসে না কেন? একটি মাত্র প্রাণ কাচিয়া শুকায়নি তাহা বলে তিনি আসছে না কেন? যে একটাই কাপড় তার, এটি শুকায়নি, এই জন্য আসতে তার দেরি হচ্ছে। রৌদ্র ধরিয়া বসিয়াছে গো খলিফা আঙিনা তলে, অর্থাৎ খলিফা তার কি করেছে, ওই রোদে তার কাপড়টুকু শুকাচ্ছে। হে খলিফাতুল মুসলিমিন, হে চুরিধারী সম্রাট, অপমান তব করিব না আজ, করিয়া নান্ডি পাঠ। মানুষের তুমি বলেছো বন্ধু, বলেছো ভাই ভাই, মানে বলতেছে মানুষকে তুমি বন্ধু বলেছো, বলেছো ভাই ভাই, তোমারই এমন চোখের পানিতে সরিগ সর্বদাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গুণাবলী, এটাই কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোথাও অসুবিধা হয় কমেন্টসে জানাবে, অবশ্যই আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। আচ্ছা, তো এখানে দেখো জেরুজালেম বলতে কি বোঝানো হয়েছে? প্রথমে আমরা জেরুজালেমকে দেখেছিলাম, তাই না? জেরুজালেম কিন্তু হচ্ছে যে তোমার ফিলিস্তিন রাস্তার একটি প্রাচীন শহর বা প্রাচীন শহরকে বোঝানো হয় আর কি। তো তোমরা এখান থেকে পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি একটু পড়ে ফেলবে, পাঠ পরিচিতি পড়লে আরেকটু সুন্দর করে পরিষ্কার একটা ধারণা পাবে। তো দেখো আমরা অনুশীলনী বহু নির্বাচনীগুলো একটু দেখে ফেলি, এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো একটু দেখব। দেখো অনুশীলনী বলা হচ্ছে আমিরুল মুমিনিন অর্থ কি? এখানে উত্তরটি কিন্তু হবে খ, বিশ্বাসীদের নেতা। এবার 2 নম্বর বলা হচ্ছে দেখো, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলেই নামিল শশী, পঙ্গক্তিতে উমরের কোন গুণ প্রকাশ পেয়েছে? উত্তরটি কিন্তু হবে ঘ নম্বর, অনড়ম্বরতা। এবার দেখো 3 এবং 4 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদেরকে এই উদ্দীপকটি পড়ে। দেখো উদ্দীপকে বলা হচ্ছে সমাজকর্মী মালিকা বানু তার বাসার কাজের মেয়েটাকে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, এমনকি আচার আচরণের দিক থেকেও নিজেদের সন্তানের মতোই দেখেন। উদ্দীপকের মালেকা বানুর দৃষ্টিভঙ্গির সঙ্গে হযরত ওমর চরিত্রের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো কি? উত্তরটি হবে কিন্তু ক নম্বর 1 এবং 2, অর্থাৎ মানবতা এবং সাম্য। এবার দেখো 4 নম্বর বলা হচ্ছে উক্ত দিকটি ওমর ফারুক কবিতার কোন চরণে ফুটে উঠেছে? উত্তরটি কিন্তু হবে গ নম্বর, বৃত্তি চড়িল উটের পৃষ্ঠে, ওমর ধরিল রশি। আচ্ছা, তো এই ছিল তোমাদের এখান থেকে বহু নির্বাচন প্রশ্ন। এরপর চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি একটু দেখে ফেলি। আচ্ছা, তো দেখো উত্তরটি দেখার আগে আমি এখান থেকে একটু সৃজনশীলের আমরা উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে আমরা ক খ গ ঘ প্রশ্ন 4টি বুঝতে সুবিধা হবে, তাই না? তো দেখো বলা হচ্ছে কাজীপাড়ার চেয়ারম্যান আব্বাস আলী, একবার তার নির্বাচনী এলাকার অধিকাংশ মানুষ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়। তিনি বনবাসী মানুষ একদিনেও চেয়ারম্যান সাহেবের দেখা পেল না, কারণ তিনি নাকি ঢাকায় জরুরি কাজে ব্যস্ত আছেন। অসহায় লোকগুলো খোলা আকাশের নিচে বোবা চাউনি মেলে অনাহারে অর্ধহারে দিন কাটায়। বন্যা শেষে একদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ারম্যানের বাগানবাড়ি তল্লাশি করে থেকে ত্রাণের প্রচুর টিন ও খাদ্য সামগ্রী উদ্ধার করে। তো এই উদ্দীপকটি চলো আমরা ক খ গ ঘ 4টি প্রশ্নের উত্তর একটু দেখে ফেলি। দেখো ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওমর ফারুক কবিতা কোন কাব্য থেকে সংকলিত হয়েছে? ওমর ফারুক কবিতা কবি কাজী নজরুল ইসলামের জিঞ্জির কাব্য থেকে সংকলিত হয়েছে।
হযরত ওমরকে আমিরুল মুমিনিন বলার কারণ কি? উত্তর, হযরত ওমরকে আমিরুল মুমিনিন অর্থাৎ মুমিনের নেতা বলা হয়েছে কারণ তিনি ইসলামের ন্যায় ও নীতি অনুযায়ী শাসন করেছেন এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। তার শাসন ছিল অত্যন্ত কঠোর তবে ন্যায়পরায়ণ ও মানবিক। তিনি একজন সৎ মিতব্যয়ী নেতা ছিলেন এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য সঠিক পথপ্রদর্শক ছিলেন। তার বিচক্ষণ নেতৃত্ব ইসলাম সমাজে সুসংহত ও শান্তিপূর্ণ ছিল এবং তার এই অসামান্য নেতৃত্ব গুণেই কারণেই তাকে আমিরুল মুমিনিন বলা হয়। এবার গ নম্বর প্রশ্নের উত্তরটি একটু দেখো। বলা হচ্ছে কি যে চেয়ারম্যান আব্বাস আলী যে দিক থেকে হযরত ওমরের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। চেয়ারম্যান আব্বাস আলী এবং হযরত ওমরের সাথে মধ্যে বৈসাদৃশ্যপূর্ণ দিকটি তাদের শাসন ও জনগণের প্রতি দায়িত্ববোধের মধ্যে দেখা যায়। চেয়ারম্যান আব্বাস আলী যখন তার নির্বাচনী এলাকার বন্যায় আক্রান্ত মানুষের সাহায্য করার জন্য কিছুই করেনি, তখন হযরত ওমর তার দায়িত্ব পালনে অত্যন্ত ত্যাগী এবং দায়িত্বশীল ছিলেন। আচ্ছা, উদাহরণস্বরূপ হযরত ওমর যখন খলিফা ছিলেন তখন তিনি নিজে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে জনগণের কষ্ট দেখতে এবং তাদের সমস্যার সমাধান করতে প্রচেষ্টা চালাতেন। তিনি একবার মরুভূমির তপ্ত বালুতে উটের রশি ধরে একদম নিঃস্বভাবে ভ্রাম্যমান হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং এমনকি তার পায়ে রক্ত ফোটার মতো অবস্থা হলেও তিনি তার জনগণের পাশে থাকতে এক মুহূর্তও শিথিল হননি। অন্যদিকে চেয়ারম্যান আব্বাস আলী বন্যা পরিস্থিতির মধ্যেও ঢাকার জরুরি কাজ ব্যস্ত থাকার অজুহাত দেখে তার জনগণের দুর্ভোগ কোনো সাহায্য করেনি। তার এই আচরণ এক ধরনের অবহেলা এবং দায়িত্ব পালনে উদাসীনতা। বন্যার পর যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ারম্যানের বাগানবাড়ি তল্লাশি করে তখন তার প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার করে যা ছিল জনগণের জন্য বরাদ্দ। এতে পরিষ্কার হয় যে চেয়ারম্যান তার দায়িত্বের প্রতি ছিল উদাসীন এবং জনগণের প্রতি তার কোনো দায়িত্ববদ্ধতা ছিল না। আচ্ছা, এরপর দেখো যে এটি স্পষ্ট যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জনগণের সত্যিকারের সেবক, যিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে মানুষের কল্যাণে কাজ করতেন, যেখানে চেয়ারম্যান আব্বাস আলী ছিলেন একদম বিপরীত। ওমর সেবা, সহানুভূতি এবং ন্যায়ের আদর্শ ছিলেন, যার ফলে তিনি জনগণের মাঝে এক অনন্য নেতৃত্বের চিত্র ফুটিয়ে তুলেছেন। এরপর ঘ নম্বর প্রশ্নটি একটু দেখো। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে আব্বাস আলী চেয়ারম্যানকে ওমরের মতো আদর্শ মানুষ হতে হলে কি করতে হবে ওমর ফারুক কবিতার আলোকে ব্যাখ্যা করো। উত্তর দেখো, উমর ফারুক কবিতার আলোকে আব্বাস আলী চেয়ারম্যানকে যদি উমরের মতো আদর্শ মানুষ হতে হয় তবে তাকে কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী অর্জন করতে হবে। প্রথমত দায়িত্ববোধ এবং মানবতার প্রতি ভালোবাসা থাকতে হবে। কবিতার মাধ্যমে আমরা দেখি হযরত ওমর কেবল তার নিজের পদমর্যাদা বা বিলাসিতার প্রতি আগ্রহী ছিলেন না, বরং জনগণের কল্যাণের জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ করেছিলেন। যখন তার জনগণ ক্ষুধার্ত বা বিপদগ্রস্ত ছিল তখন তিনি নিজের আরাম বা নিরাপত্তার চিন্তা না করে তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আব্বাস আলী চেয়ারম্যানকে যদি উমরের মতো আদর্শ মানুষ হতে হয় তবে তাকে জনগণের সেবা করতে হবে। আচ্ছা দেখো, তাদের কষ্টের সময় পাশে দাঁড়াতে হবে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে উদাসীনতা থেকে বেরিয়ে এসব গুণাবলী অর্জন করলে আব্বাস আলী চেয়ারম্যান উমরের মতো আদর্শ নেতা হতে পারেন, যারা মানুষের জন্য কাজ করে তাদের জীবনে প্রভাব ফেলেন। তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।